তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। এক কথায় অসাধারণ একটা মানুষ। যখন দিন রাত 24 ঘন্টা মনে হচ্ছে আর পারছি না, তখন যখন দেখি মানুষটা বসে বসে সবাইকে বলতেছে হ্যাঁ এটা করো এটা করো এটা করো, আচ্ছা এরপর আমার শট, আচ্ছা ঠিক আছে বসে। আবার সে নামাজটাও সুন্দর মতো মেনটেন করতেছিল। তো আসলে এই জিনিসগুলোর প্রেমে আমার মনে হয় যে এখানে প্রত্যেকেই পড়ে গেছে। অ্যান্ড এটা আসলে সে, আমরা অ্যাক্টিং আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কিভাবে বা একটা মানুষ কিরকম হতে পারে, কিন্তু তৌসিফ ভাইয়া আমি বলবো যে অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন ও পেশেন্স সেটার প্রেমে নতুন করে পড়েছি। প্রথম নায়ক তৌসিফ ভাইয়াকে সিলেক্ট করা বা তার সাথেই কেন আমার কাজে আসা, আসলে মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ওই যে ভাইয়া তো ছোট করে শুরুতে বললো যে আমাদের আগেও একটা কাজ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য, আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা ওই স্ক্রিনে আপনারা ফিল করতে পেরেছেন যে না আসলে কেমিস্ট্রিটা ভালো। অলসো আমি আমার অডিয়েন্স থেকে বিভিন্ন জায়গাতে কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটার নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো, তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজ দেখতে চাই। তার মধ্যে আবার আমাদের আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে যখন দেখা হয়ে যায় তখন আমরা আরেকটু গল্প করি একজন আরেকজনের ভিশন বা আমরা কীভাবে চিন্তা করি, আমরা কতটুকু আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে প্রগ্রেসিভ হিসেবে দেখতে চাচ্ছি, সব কিছু নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা মেন্টালিও অনেক কিছু আসলে একই রকমভাবে চিন্তা করি।